ইনজুরির কারণে দীর্ঘদিন যাবৎ দলের বাইরে রয়েছেন ব্রাজিলের অন্যতম সেরা স্ট্রাইকার নেইমার জুনিয়র। মাঠের খেলায় সমালোচনায় মাতিয়ে না থাকলেও এবার মাঠের বাইরে নেইমারকে নিয়ে সমালোচনায় মেতেছে নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের এমন কিছু ফাঁস হয়েছে যেটা নিয়ে চলছে এবার নেটিজেনদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা। গেল কয়েকদিন আগে তৃতীয় সন্তানের বাবা হয়েছে ৩২ বছর বয়সী এই ফুটবলার। এবার প্যারাগুয়ের আলোচিত সাঁতারু লুয়ানা আলোনসোকে গোপন বার্তা পাঠিয়ে আলোচনায় আসে নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার তার অনেক বড় ভক্ত বলে দাবি করেছে লুয়ানা। নেইমারের পাঠানো বার্তা নিয়ে লুয়ানা বলেছেন, সে আমাকে ডিএম গোপনীয়তা বজায় রেখে সরাসরি মেসেজ দিয়েছে। আমি শুধু এটাই বলেছি, এটা অনুরোধ বার্তা হিসাবে রেখে দেওয়া হয়েছে আমার কাছে। নেইমারের বার্তা নিয়ে লুয়ানা বলেছেন, সে আমাকে ডিএম গোপনীয়তা বজায় রেখে সরাসরি মেসেজ করেছিল। আমি শুধু এটাই বলছি, এটা অনুরোধ বার্তা হিসাবে রেখে দেওয়া হয়েছে। তবে মেসেজে কী লেখা ছিল সেটি প্রকাশ করেছে এই সাঁতারু। যদিও নেইমারের বিরুদ্ধে নারীদের এমন গোপন বার্তা পাঠানোর অভিযোগ নতুন কিছু নয়, বিভিন্ন সময় এমন কাণ্ড ঘটিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার। গেল বছর এক মডেলের সঙ্গে নেইমারের চ্যাট ফাঁস হওয়ার পর তার সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। অন্যদিকে প্যারিস অলিম্পিকে এবারের আসরে অংশগ্রহণ করেছিলেন আলোনসো। তবে অন্য ক্রীড়াবিদদের সঙ্গে অবাধ মেলামেশার কারণে অলিম্পিকে এবারের আসর থেকে নিষিদ্ধ করা হয় তাকে। তবে নিষিদ্ধ করা বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন তিনি। সেই সঙ্গে তার ভক্ত সমর্থকদের মধ্যে মিথ্যা তথ্য প্রচার করানো হয় বলে জানিয়েছেন। এদিকে হাঁটুর গুরুতর চোট থেকে সেরে উঠলেও সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুতে খেলতে পারবে না নেইমার। গত সপ্তাহে এই তথ্য জানান তার দল আল হিলালের কোচ। 2023 সালের এই ক্লাবটিতে খেলতে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মে ছাড়েন তিনি। সৌদি আরবের প্রতি মৌসুমে তার আয় 100 মিলিয়ন ইউরো। গেল মৌসুমে ক্লাবটির হয়ে মাত্র 5 ম্যাচ মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা। এরপরেই দুর্ভাগ্যজনক বশত ইনজুরির কারণে রয়েছেন দীর্ঘদিন যাবৎ মাঠের বাহিরে। খেলা বাদ দিয়ে মাঠের বাইরে থাকলেও সমালোচনায় এসেছেন নারী কেলেঙ্কারিতে। তবে সেটা আর কতদূর গড়াবে নেইমারকে নিয়ে, সেটা এখন শুধুই দেখার বিষয় নেটিজেনদের মাধ্যমে।